বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। যারা আমার এই পেজ দেখে থাকেন সবাইকে সুস্বাগতম। যারা দেখেন নাই এখন দেখবেন তাদের জন্য স্বাগতম রইল। আজকে এই পেজে একটি ভিডিও নিয়ে আসছি আমার চেম্বার সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য। আমার চেম্বার ময়মনসিংহ সৈয়দ নজরুল ইসলাম ভবন, নিচতলা আমার চেম্বার রয়েছে, ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের চেম্বার রয়েছে। আমাকে যদি পেতে চান তাহলে জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনের নিচতলা, যেটা ম্যাজিস্ট্রেট কোর্টের এবং জেলা জজ আদালতের কাছে। আর ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আইনজীবী সমিতির নিচতলা আমার চেম্বার রয়েছে। ঢাকা উত্তরাতে চেম্বার রয়েছে, বাড়ি 12 রুট 33 সেক্টর 7। শুক্রবার শনিবারে সেখানে পাবেন। আর অন্যান্য এই যে কোর্টের মধ্যে পাবেন। যারা আমার সাথে জমি সংক্রান্ত মামলা অর্থাৎ সিভিল মামলা অথবা আপনার ক্রিমিনাল মামলার নিয়ে আলোচনা করতে চান, তারা আমার কাছ থেকে টাইম নেবেন এবং সেই টাইমে আমার পার্সোনাল চেম্বার খ্রিস্টপুর 16/1 পাদ্রী মিশন রোড, আলিয়াবাদের সমস্যা, কেন সাক্ষাৎ করতে পারবেন। যারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন আমার লগে দেখা করবেন, তারা দেখা করতে পারেন। আর জমির মামলার ক্ষেত্রে আপনি অবশ্যই সিএস রেকর্ড বা এসএ বা আরওয়ার রেকর্ড বা বিএস রেকর্ড এগুলো কিন্তু আপনার সাথে থাকতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র বা খাজনাকারী যে কাগজপত্র থাকলে এগুলো নিয়ে আসবেন। আর ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আর্জির কপি বা এফআইআর এর কপি, আপনার বর্তমান কি স্টেজে রয়েছে সেগুলো নিয়ে যোগাযোগ করবেন। এবং মামলা করতে চাইলে আপনার আইডি কার্ড এবং বাদীদের সঠিক ঠিকানা কিন্তু প্রয়োজন পড়ে। আর একটা ফাইল কিনবেন, প্রয়োজনীয় কাগজপত্র ফাইলে গুছিয়ে রাখবেন। 3টা করে কপি করবেন। একটা কপি আপনার কাছে রাখবেন, একটা অ্যাডভোকেটকে দিবেন, একটা কোর্টের জন্য রেডি করবেন। আসলে মামলা করতে গেলে অনেকগুলোই খরচ রয়েছে। তারপরে অনেকেই অল্প টাকার ভিতরে করতে চান। এগুলো সরকারিভাবে আপনার লিগ্যাল এইড রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করে করতে পারবেন মামলা। এবং এছাড়া মানবাধিকার সংগঠন রয়েছে, তারাও মামলা পরিচালনা করে। আমার সাথে যোগাযোগ করলে তাদের সাথেও যোগাযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি আপনাদের উপকার হবে। বিশেষ করে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবৌরা এবং হালুয়াঘাট, ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও থানার ভিতরে যারা রয়েছেন তারা যোগাযোগ করবেন। এছাড়া গাজীপুর কোর্ট, ঢাকা জজ কোর্ট এবং ঢাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, সেখানেও কিন্তু আমরা কাজ করে থাকি। রিট পিটিশন অন্যান্য না পেলে মামলাগুলোও করে থাকি। সুতরাং যোগাযোগ করতে পারেন, পরামর্শ নিতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করবো। আমাদের ফোন নাম্বার 01711